আমার আপনার নবীকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি যদি না হইতো, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই সৃষ্টি হতো না। আমার আপনার নবীকে যে নবীর বদৌলতে, নবীর উসিলা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছেন। যেই দিন আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা তাহা ইয়াসিন মুদ্দাসসির মুজাম্মিল বাশীর নাযীর দাইয়ান ইলাল্লাহ সিরাজাম মুনীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জরিয়া করে যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার নবীর বরকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। চাচা শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য দোয়া করেছিলেন। সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মান বাড়ায় দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলিম মিল্লাতের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিয়েছি। আরে সুবহানাল্লাহ, আস্তে কোন একটু জোরে বলেন না। শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রব্বে কাবার দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। যখন নাকি আল্লাহ পাক অনুমতি দিলেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে মালিকের দরবারে আরজি পেশ করলেন, আয় আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমি তোমার সাথে কথা বলতে চাই। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীজির সৌন্দর্যের রেশ একটু বিন্দু মাত্র সৌন্দর্য দিয়েছিলেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সৌন্দর্যের অধিকারী হয়েছিলেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটির মধ্যে আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খোদাই করা ছিল। ওই আংটির পাওয়ারে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়া ভ্রমণ করতে পেরেছে। সুবহানাল্লাহ, আমি কালকে আজীব হয়ে গেছি এই কিতাবের ভিতরে এই কথাগুলো পায়া, আজীব হয়ে গেছি। শুধু তাই নয়, লোকমান হাকিমের যেই কথা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জ্ঞানের ভান্ডার লোকমান হাকিমকে দেওয়া হয়েছিল। এই জন্য লোকমান হাকিম জ্ঞানে গুণান্বিত হয়েছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ পেয়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী রাসূলের ঈমানের পরশ পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিল। আমার আপনার নবীর লজ্জা শরমের পরশ পেয়ে হযরত ওসমান বিন আফফান জিন্নুরাইন হয়েছিলেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর পরশ পেয়ে, আমার আপনার নবীর জ্ঞানের পরশ পেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের ভান্ডার লাভ করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল আপনার রাসূল যেই শহরে জন্মগ্রহণ করেছে, ওই শহর কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বালাদুল আমিন বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল। ওই কোরআনুল কারীমকে কিতাবুল মুমিন, সুস্পষ্ট কিতাব বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি। গোটা নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে আপনাকে আমাকে কোরআনের ভাষায় আমার রব আপনাকে আমাকে খয়রুল উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কি আজীব কথা! অথচ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা রাসূলের শান, মান, মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? অথচ যে রাসূলের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ পাঠায়, অথচ আমরা সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা রাসূলের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। রাসূলের জন্য আমি অধম দুরূদ পাঠাইতে পারি না। কথা বলেন ঠিক?